হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। তো সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি নিচে। এসে দেখি মা বেগুন পোড়াচ্ছে। তো দেখে বেশ ভালোই লাগলো, কারণ বেগুন পোড়া দিয়ে মুড়ি খেতে তো খুব ভালো লাগে। তো মা বলল সকালে আজকে টিফিন বেগুন পোড়া দিয়ে মুড়ি হবে, তো শুনে ভালোই লাগলো। তো তোমাদের তো ফার্স্টে দেখিয়েই দিলাম, আজকে বেগুন পোড়া আর মুড়ি খেয়েছিলাম সকালে। আর খাওয়া দাওয়া করে একটু নিচে কিছু কাজ ছিল, কাজগুলো করে কিছু জামা কাপড় কাচার ছিল, তো যাকে জামা কাপড়গুলো আমি কাচতে চলে এসেছি, নাহলে আবার শোকাবে না, কারণ আজকে রোদের তাপ ছিল না অতটা। আর এই যে এখানে ছিল কম্বলগুলো মেলে দিয়ে গেছিলাম সকালে, তো কম্বলগুলো তুলে নিতে হলো। কম্বলগুলো আর একটু রোদে থাকলে ভালো হতো, আর তুলে নিতে হলো, কারণ আমিও আজকে কম্বলগুলো রোদে দিয়েছিলাম, মাও দিয়েছিল, তো তারে ভর্তি হয়েছিল। তো জামা কাপড়গুলো আর মেলে দেওয়ার জায়গা ছিল না বলে আমি কম্বলগুলো তুলে নিয়েছি। শীতকালে কম্বলগুলো একটু রোদে দিলে বেশ গায়ে দিতে ভালোই লাগে, আর এখন একটু দুদিন ধরে ঠান্ডাটা পড়েছে, তো ওই জন্য একটু রোদেই দিয়েছি, সব বালিশ কম্বল সবই রোদে দিয়েছি। আর তোমাদের তো বলেইছিলাম, আমার মাসির মেয়ে আর একটা মাসি, মানে আমার হচ্ছে বোন আর মামির বোন, দুজনাকে হচ্ছে আইব্রো ভাত দিয়েছিল, যদি সম্ভব হয় তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ভাই একটু ভিডিও করেছিল, তো আমাকে সেটা দিয়েছে। তো ওই ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করব, তো ভিডিওটা দেখতে থাকো, তো দেখতেই পারবে যে হচ্ছে ওদের আইব্রো ভাত দিয়েছিল। আর আজকে একটু কাজের চাপও ছিল, এই যে আমি তাড়াহুড়ো করে সব কিছু মেলে দিচ্ছি। নিচে গিয়ে আমি আর মা খাওয়া দাওয়া করে আর কি একটা ঘর রান্নাঘরটা পরিষ্কার করব একটু, ওই জন্য একটু তাড়াহুড়ো ছিল। এই যে সব মেলে দিচ্ছি, আর যেগুলো যে বাবার প্যান্টগুলো ভেজা ছিল, তো আমি একটু উল্টিয়ে দিচ্ছি, তাহলে শুকিয়ে যাবে। আর রোদের তার ছিল না তো অতটা, এমনিই তো জামা কাপড়গুলো হয়তো শুকাবেই না আজকে, কারণ হচ্ছে রোদের তাপ নেই, যতই আমি সকালে মেলি না কেন। আর মা যেগুলো সকালে মেলে দিয়েছে সেইগুলো হয়তো শুকাবে না, যেগুলো শুকিয়ে যাবে পাতলা সেইগুলো আমি তুলে নিয়েই যাব একবারে। আর আমাদের এখানে সামনে মাঘ মাসের 26 তারিখে হচ্ছে কেষ্টরাই মন্দিরে উৎসব হবে আর কি। আমাদের এখানে বড় বেশ জাগ্রত মন্দির, বেশ মানে জাগ্রত মন্দির আর কি, নামকরা মন্দির। তো কেষ্টরাই মন্দিরে 26 তারিখে এখানে হচ্ছে মাঘী পূর্ণিমায় এখানে অনুষ্ঠান হয়, তো সেটা হবে সামনে 26 তারিখে। তো আমাদের বাড়ি আর কি এসেছিলো আজকে বিল দিতে, তো তার জন্যই তোমাদের সাথে আর কি শেয়ার করলাম। আর এই যে শাড়িটা আমি মেলে দিচ্ছি মায়ের। মা তো স্নান ধান করে নিচে চলে গেছিলো, স্নান করে না আর কি, গা ধুয়ে নিচে চলে গেছিলো, তো শাড়িগুলো মেলতে মার মনে ছিল না, তো আমি এগুলো মেলে দিচ্ছি। আর মা নিচে রান্না করছিল তখন, আর রান্না হয়ে গেলে আমি আর মা খাওয়া দাওয়া করে রান্নাঘরটা পরিষ্কার করব, কারণ অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, তো একে একে সব পরিষ্কার করছি। আর মা একা তো পারে না, ওই জন্য আমিও একটু হাত লাগাবো, আমিও একটু পরিষ্কার করে দেবো মায়ের সাথে। তো আমার এই যে জামা কাপড়গুলো মেলে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে আমি যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে একবারে নিচে চলে যাব। আর যেগুলো ভেজা আছে সেগুলো একটু উল্টে দেবো, নাহলে আবার শুকাবে না। আর এই যে খাওয়া দাওয়া করে নিচে চলে এসেছি, সব বার করা হয়ে গেছে আমাদের। এই যে মা বাইরে সবজির ঝুড়ি বাসনের ঝুড়ি সব বাইরে বার করে ফেলেছে, তো ওইগুলো মা পরিষ্কার করে দেবে। আর ঘরের ঝুলটা মা ঝেড়ে দিয়েছে, আর আমি এই যে এইগুলো সব একটু ধুয়ে নিচ্ছি। এইগুলো আমরা এখনও নতুনই ছিল, ব্যবহার করা হয়নি, তো ব্যবহার করব বলে আর কি ধুয়ে নিচ্ছি, সব একবারে গুছিয়ে দেবো। আর আমি এটা একটু দেখে নিলাম যে ফাটা ছিল নাকি, মনে হলো ভিতরে ফাটা আছে, ফাটার দাগ মনে হলো, তার জন্য আর কি দেখে নিলাম। এই যে আমি এই যে কাচের বয়ানগুলো খুলতে পারছিলাম না বলে গামছাটা দিয়ে ধরলাম, দেখলাম খুলে গেল। তো এই যে কাচের বয়ানগুলো খুলতে ভয় লাগছিল, যদি একবার পড়ে যায় তো ভেঙে যাবে, বলা যায় না, হাত থেকে একবার পড়ে যেতেই পারে, তাই না। আর এই যে এইদিকে আমি দেখছিলাম কাকু পেয়ারা গাছে দেখছি কাপড় দিয়ে বেঁধে থুয়ে গেছে, তো কাকু তো বাড়ি থাকে না, কাকু স্কুলে চলে যায়, আর কাকিমা আছে দিদির কাছে, তো
কাকু যদি পেয়ারাগুলো বেঁধে না থুয়ে যায় না, তাহলে হয়তো তোমাদের তো আগেই বলেছিলাম যে আমাদের এখানে অনেক পাখি আসে, তো পাখিতে খেয়ে নেয় পেয়ারাগুলো, ওই জন্য কাকু পেয়ারাগুলো আর কি কাপড় দিয়ে বেঁধে রেখে দিয়েছে। তো একা থাকে বাড়িতে, তো বুঝতেই পারছো যে কেউ দেখার নেই, তার জন্য কাপড় দিয়ে বেঁধে থুয়ে গেছে। কিছু পেয়ারা দেখছি ক্যারি দিয়ে বেঁধে থুয়েছে। আর আমাদের এখানে পাখি হনুমানের একটু অত্যাচার হয়েছে কদিন ধরে, হনুমান এসেও পেয়ারাগুলো খেয়ে নেয়। আমাদের তো দেখে বলেইছিলাম যে কত বড়ি খেয়েছে। আর ওইদিকে আমার ওইগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে এইদিকে সানসেটগুলো আমি একটু মুছে নিচ্ছি, আর যেগুলো মানে আর কি ধুতে হবে সেগুলো আমি আলাদা করে রেখে দিচ্ছি। তো এই যে কাপগুলো ছিল, কিছু কাপগুলো আমি ধুয়ে নেবো আর একবার, কারণ মা ঝুল ঝেড়েছিল, যদি নোংরা পড়ে ওই জন্য একবারে ধুয়ে রেখে দেবো। আর এই যে সানসেটটা ভালো করে মুছে নিচ্ছি সার্ফ জল দিয়ে। এই যে তেলের বোতলটা আমার ওইদিকে আগে মোছা হয়ে গেছিলো ভালো করে, আর তেলের বোতল আর মুড়িগুলো আমি ওইদিকে একবারে রেখে দিলাম ভালো করে গুছিয়ে। আর এই যে বোতলটা এখানে রাখতে গিয়ে দেখলাম যে আটছে না, তো নিচেই রেখে দিলাম। আর ভিতর থেকে এইগুলো আমি চামচ ছিল, কিছু জিনিস ছিল, তো সেই চামচগুলো আমি গুছিয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আর যেগুলো লাগবে না, কী বলো তো, ভিতরেই রেখে দিচ্ছি, কারণ যেগুলো লাগবে না সেগুলো ফালতু বাইরে রেখে নোংরা করে লাভ নেই, ওই জন্য যেগুলো লাগে না সেগুলো আমি ভেতরে রেখে দিচ্ছি। এই যে ভিতরটা, কাচের ভিতরটা আমি সব গুছিয়ে নিচ্ছি। এখানে কিছু প্যাকেট জাতীয় খাবার যদি বাবা নিয়ে আসে সেইগুলো আর কি রেখে দেওয়া হয়, আর যেগুলো লাগে না টুকটাক জিনিস কম লাগে ইউজ হয় হয়তো খুব কম, সেইগুলো আমি ভেতরেই রেখে দিই কাচের ভিতরে। আর সন্ধ্যার সময় এসেছিল ভাই, তো আমি আগে থেকে জানতাম না যে ভাই আসবে, তো কী কী এনেছে চলো তোমাদের পরে বলছি। আর ওই যে কাচের ভিতর থেকে যে জিনিসগুলো ধুতে হবে সেগুলো আমি বাইরে রেখে দিলাম। আর এই যে প্লেটগুলো আমাদের অতটা লাগে না কাজে, যখন মানুষজন আসে তখনই ইউজ হয়, ওই জন্য ভিতরে রেখে দিলাম। আর এই যে 3টে বড় কাপ দেখতে পাচ্ছ, এই কাপগুলো আমরা 3জনে 3টে ইউজ করি। ছোটো কাপ ইউজ করা হয়, মা হয়তো সকালে করতো, এখন আর অতটা করে না, কারণ সকালে গরম জল খাই, দুধ খাই, ওই জন্য বড় কাপ একবার ইউজ করা হয়। আর এই যে প্লেটগুলো এখন কোনো কাজে লাগবে না বলে আমি সব তুলে দেবো, অন্য ঘরে আর কি রেখে দেবো। আর এই যে ভাই এসেছিলো বললাম, তো এই যে পেঁয়াজের কলি, ছোলার শাক, পালং শাক, বেগুন, টক পালং, এইগুলো সব নিয়ে এসেছিলো, মেথির শাক। তো মা শাক বাছতেও বসে পড়েছে। আর এই যে এই পাশে সবুজ শাড়ি দেখছো, এটা মাসি, আর এইটা আকাশি শাড়ি দেখছো, এটা বোন। তো কেমন লাগছে এদের বলো, আর এদের সবাই আশীর্বাদ করো যাতে এরা সুখী হয়। আর এই যে আমার মা কাপড়, সায়া, ব্লাউজ এদের দিয়েছে, তো পরার জন্য মা বলছে। তো আমার ভিডিওটা এতটাই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।